আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। টিম আর্জেন্টিনা এবং আর্জেন্টাইন বর্তমান কোচ লিওনেল স্কালোনি সম্পর্কে আলোচনা করব। এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে লিওনেল স্কালোনি তার আগামী বছরের প্ল্যান সাজাবেন এবং কিভাবে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচে আসলে পূর্ণ শক্তির একটা একাদশ শেষ পর্যন্ত লিওনেল স্কালোনিকে নামাতে হবে। এই মুহূর্তে আজকের এই ভিডিওতে মূল আলোচনার যে বিষয় সেটা হচ্ছে স্কালোনির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মতে কোনটা। এখানে আমি শুরুতে আমার মত শব্দটাতে ফোকাস করতে চাই, একেবারে ব্যক্তিগত কয়েকটা মন্তব্য এখানে তুলে ধরার চেষ্টা করছি। দেখা যাক আপনারা কতটুকু অ্যাগ্রি করেন। এই মুহূর্তে আমি যদি একটা ওপেন এন্ডেড প্রশ্ন ছুড়ে দেই যে লিওনেল স্কালোনির সবচেয়ে বড় রকমের চ্যালেঞ্জ কোনটা, আমার কাছে মনে হয় একটা বড় অংশের ফুটবল ভক্তদের উত্তর আসবে যে দলের অনেক সিনিয়র প্লেয়ার রয়েছেন যারা এই মুহূর্তে দলে এখনও টিকে আছেন, যেমন নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজেলা কিংবা ত্যাগলেফিকো থেকে শুরু করে আরও বেশ কয়েকজন, তাদেরকে সরিয়ে নতুন মুখ আনা, অর্থাৎ নতুন প্লেয়ারদেরকে এখানে সুযোগ করে দেওয়া। তবে এর আগের ভিডিওতে বলেছি, আরও একবার বলছি, আমার কাছে মনে হয় না যে নতুন মুখকে আনার প্রসেসটা খুব একটা বেশি আর্জেন্টিনার জন্য সহজতর কোনো ব্যাপার হবে। বিশেষ করে ডিফেন্সে এখানে স্কালোনির সামনে আসলে বড় চ্যালেঞ্জ থাকছে। তবে সেটাকে একপাশে সরিয়ে রেখে আমার কাছে মনে হয় স্কালোনির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে জায়গাটা সেটা হচ্ছে 2022 বিশ্বকাপ তিনি আসলে যে প্ল্যানটাতে জিতেছেন, এর আগে 2021 কোপা আমেরিকা যেভাবে জিতেছেন সেই প্ল্যানটাতে পরিবর্তন আনা, অর্থাৎ এতদিন পর্যন্ত স্কালোনি যা যা করে সাফল্য পেয়েছেন, সফল হয়েছেন, সেখানে বড় রকমের একটা পরিবর্তন তিনি আনতে পারবেন কিনা এক বাক্যে বাকি সকল কিছুর থেকে আমার কাছে পার্টিকুলারলি এই জিনিসটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গা বলে মনে হয়। ব্যাপারটাকে আরও সহজ করে বলি, 2021 কোপা আমেরিকাতে স্কালোনি অনেকটুকু ডিফেন্সিভ একটা স্ট্র্যাটেজি কিন্তু মাঠে নামিয়েছিলেন। অনেকগুলো ম্যাচ তিনি 1-0 গোলে জিতেছেন, এমনকি ফাইনালটাও সেখানে ডিফেন্সে আর্জেন্টিনার পারফরমেন্সটা একেবারে অন টপ ছিল বাকি দলগুলোর তুলনায়। 22 বিশ্বকাপে এসে স্কালোনি যথেষ্ট পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছেন, অনেকগুলো বোল্ড ডিসিশন তিনি নিয়েছেন, যেমন এনজো ফার্নান্দেসকে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে খেলানো, হুলিয়ান আলভারেজের উপর এতটুকু নির্ভরতা রাখা, এরপর প্রতিপক্ষ বুঝে এক এক ম্যাচে এক এক টাইপের স্ট্র্যাটেজি তিনি হাতে নিয়েছেন। তবে ওয়ান্স অ্যাগেন এখানে তিনি ডিফেন্স ফার্স্ট স্ট্র্যাটেজির সাথে কখনো কখনো মিডফিল্ড, কখনো লিওনেল মেসি কেন্দ্রিক ফাইনাল থার্ডের একটা গুরুত্ব বাড়িয়েছেন, অর্থাৎ যথেষ্ট পরিমাণ মিক্সিং কিন্তু করেছেন। এখন এই টাইপের স্ট্র্যাটেজিগুলোতে যখন তিনি সাকসেসফুল হয়েছেন, স্বাভাবিকভাবে একজন কোচের সবচেয়ে বড় রকমের একটা প্রবণতা থাকে তিনি এর আগে যা যা করে সাফল্য পেয়েছেন সেগুলোই বারবার রিপিট করা এবং সেখানে বড় রকমের কোনো পরিবর্তন না আনা। এখন এটার অনেকগুলো পজিটিভ সাইড থাকতে পারে, তবে নেগেটিভ একটা সাইড হচ্ছে অনেক বেশি করে প্রেডিক্টেবল হয়ে যাওয়া। প্রতিপক্ষ আগে থেকে বুঝতে পারা যে আসলে এই দলটা কোন স্টাইলের ফুটবল খেলবে। সাম্প্রতিক সময়ে এসে আমার কাছে সর্বশেষ কয়েকটা ম্যাচের পারফরমেন্স দেখে মনে হয়েছে যে আসলে আর্জেন্টিনা কোন ব্র্যান্ডের ফুটবল খেলবে, কোন স্টাইলের ফুটবল খেলবে, কোন প্লেয়ারটা আসলে কোন রোল প্লে করবেন, এই জিনিসটা অনেকটুকু অনুমেয় বা প্রেডিক্টেবল হয়ে গিয়েছে। প্রতিপক্ষ সেই জিনিসটা খুব ভালোভাবে অ্যাসেস করে ম্যাচের একেবারে শুরু থেকে কিন্তু ম্যাচের টেম্পোটা কন্ট্রোল করতে পেরেছে। তাই স্কালোনির ট্যাকটিক্সও বেশ কয়েকটা পরিবর্তন দরকার। আমি বলছি না যে ইয়াংস্টার প্লেয়ারদেরকে দিয়ে ভর্তি করানো উচিত, একেবারে শুরুতেই বলেছি এটা একেবারে ডিফারেন্ট একটা টপিক। তবে তার স্ট্র্যাটেজি, তার প্ল্যানে কিছু না কিছু পরিবর্তন আনতে হবে এবং স্কালোনি সেই জিনিসটা কিছু হলেও কিন্তু আনছেনও। যেমন সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে ফাইনাল থার্ডে একই সঙ্গে আলভারেস, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসিকে খেলানো, জুলিয়ানো সিমিওনের মতো প্লেয়ারের উপর কিছুটা হলেও নির্ভরতা যে ভবিষ্যতে হবে সেটার কিছু ইঙ্গিত দেখানো, এমন বেশ কয়েকটা জায়গা থেকে লিওনেল স্কালোনি আসলে ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করছেন। তবে তার এই পরিবর্তন আনার পথে, এমনকি আপনি যদি বলেন ইয়াংস্টার প্লেয়ারদেরকে আনতে হবে, আপনি যদি বলেন ডিফেন্সে নিকোলাস ওটামেন্ডি, পেজেলার মতো প্লেয়ারদেরকে সরিয়ে বা ত্যাগলেফিকো, মলিনার মতো বা মন্তিয়ালের মতো প্লেয়ারদেরকে সরিয়ে নতুন মুখ আনতে হবে, সেটার পথে সবচেয়ে বড় বাধাটা এটাই যে স্কালোনি তার আগের সাফল্যটা ভুলতে পারবেন কিনা, আগের ট্যাকটিক্সগুলো যেখানে তিনি সাফল্য পেয়েছেন সেগুলো ভুলে 26 বিশ্বকাপটাকে একেবারে ভিন্ন একটা অ্যাপ্রোচ হিসেবে নিতে পারবেন কিনা। আমি যাওয়ার আগে আরও একটা কথা বলবো, আমি কোনোভাবে বলছি না যে স্কালোনি সে জিনিসটা করতে পারবেন না, তবে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা এটাই যে আমি যা যা করে এর আগে সাফল্য পেয়েছি সেগুলোকে ভুলে যাওয়া, ভুলে আমার ভবিষ্যৎ প্ল্যানটাতে একেবারে বাস্তবিক অবস্থা কি, অন্য দলগুলোর কি অবস্থা সে অনুযায়ী পরিবর্তন আনতে পারা। মানুষ অধিকাংশ সময় অল্প সময়ের মধ্যে অধিক বেশি সফল হলে নিজের এই সফলতার কারণে এবং সেটার আত্মতৃপ্তি থেকে কিন্তু পরবর্তী ব্যর্থতা ডেকে আনে। আশা করবে স্কালোনির ক্ষেত্রে এমন সিচুয়েশন হবে না, তবে একটা শঙ্কার জায়গা থাকছে। এ ব্যাপারে আপনারা একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।